ড্যাডি। জুলি, ড্যাডি। এত দেরি করলি কেন মা? আর বলো না, রাস্তায় আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গিয়েছিল। যাওয়ার সময় পেট্রোল ভরে নিলেই পারতে। আঙ্কেল, পেট্রোল আমি ভরে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কেমন করে যে শেষ হলো আমি ঠিক বুঝতে পারছি না। নিশ্চয়ই কেউ তোর পেট্রোল ফেলে দিয়েছে। ঠিক তাই, আপনি জানেন কি করে? না মানে পেট্রোল ভরে নিয়ে থাকলে না থাকার কারণ তো তাই হবে। তোর সাথে ছেলেটা কে? ও বাবা, উনি আছেন হৃদয়, আহমেদ কটন মিলের সিকিউরিটি গার্ড। একটা গার্ড নিয়ে তুই এই বাড়ির ড্রয়িং রুমে ঢুকেছিস? গার্ড হলে কি হবে, উনি আমার জীবন রক্ষা করেছেন। জীবন রক্ষা করেছে? হ্যাঁ বাবা, রাস্তায় গুন্ডারা আমাকে তিনবার তাড়া করেছিল, উনি আমাকে বাঁচিয়েছেন। আসুন বসুন। না না না, ও এখানে বসবে কেন? আমাদের সোফাতে বসবে কেন? রাহুল, এখানে 10,000 টাকা আছে, ওকে দিয়ে দে। ঠিক আছে। টাকা আমার লাগবে না, আমি এমনি চলে যাচ্ছি। দাঁড়া, আয় বেটা, 10,000 টাকা কি তোর কাছে কম মনে হলো? এই সব ছোট লোকেরা একটু উপকারেই অনেক বেশি আশা করে। না, উপকারের কোনো দাম আমার লাগবে না, টাকা দিয়ে উপকারের ঋণ শোধ করা যায় না। আমরা গরিবরা একটু ধন্যবাদ পেলেই খুশি। আপনাদের মতো ধনীদের টাকাটাই একমাত্র সম্বল, সেই টাকা আপনারাই রেখে দিন। চলুন ম্যাডাম। সে কি, খালি মুখে বাড়ি থেকে যাবেন? সেটা কেমন দেখা যায়? মজনু, বাড়িতে এনে যা খাওয়ালেন, এরপর আর খাওয়ার ইচ্ছে নেই। এই অপমানের জন্য অনেক ধন্যবাদ, ছাড়ুন। এটা তো আমাদের ঠিক হয়নি। একটা লোক আমার জীবন বাঁচালো, আর তোমরা তার সাথে। আসলে তোর উপর আক্রমণ করেছিল কারা? ওদের নাম বল, আমি সব কটাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলে দেব। আর সে তো আমি জানি, তুই ওদেরকে পেলে মেরে ফেলবি, কিন্তু এখন ওদের পাবি কোথায়? ভাইজান, আমি একটা বুদ্ধি দেই, এখন থেকে জুলি যেখানে যেখানে যাবে রাহুল ওর সঙ্গে সঙ্গে থাকবে। রাহুল ভাই আমাকে কি দেখে রাখবে? ওনাকে দেখার জন্য একটা লোক ঠিক করুন। এসব নিয়ে ভাবতে হবে না, পরে দেখা যাবে। পরে দেখতে গিয়ে ভাইজান একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই বলছিলাম জুলির জন্য সার্বক্ষণিক একজন পাহারাদার দরকার, মানে বডিগার্ড। না মানে মানে হঠাৎ করে কথাটা আমার মনে পড়লো, বিরাট শিল্পপতির একমাত্র মেয়ের উপর গুন্ডা বদমাশের লোভ হতে পারে, যেমন ভাইজানের আছে। এইটা কি বলো, ভাইজান কি গুন্ডা বদমাশ নাকি? না, Shut up! আজকাল তেমন দান্দা মন্দা কিচ্ছু হয় না, কেমনি চলুম আর কইস না বন্ধু, একেবারে ফাঁকা। আরো চল তো দেখি, চল যাই। গাড়ি তো আমাকে বাঁচাও, ওরা ধরে নিয়ে যাচ্ছে। আমাকে চিনস? আমরা বক্করের লোক, রাস্তা ছেড়ে দে, না হলে কিন্তু খবর আছে। রাইস টু ফাইট। ওই শুনে না, নইলে খবর আছে। জুলি, বাবা। জুলি মা, প্লিজ এবার টাকা দিয়ে আমাকে অপমান করবেন না। না না,
এবার টাকা নয়, এবার তোমাকে ধন্যবাদ দিতে চাই। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, বারবার আপনার মেয়ের উপর আক্রমণ হচ্ছে কেন? আসলে আমিও তো বুঝতে পারছি না। নিশ্চিত চাইছে আমার মেয়েকে জিম্মি করে আমার কাছ থেকে টাকা নিতে। লাইফ টু ফাইভ। আসি। দাঁড়াও, শুনেছি তুমি একটা মিলের সিকিউরিটি হিসেবে চাকরি করো। কত টাকা বেতন পাও? 3000 টাকা। আমি তোমাকে 10,000 টাকা বেতন দেবো। না না না, কোনো বিনিময় না, চাকরির জন্য বেতন। আজ থেকে তোমাকে আমি জুলির বডিগার্ড হিসেবে রাখতে চাই। তুমি কয়েকবার জুলির জীবন বাঁচিয়েছ, তাই আমার বিশ্বাস তুমি আমার জুলির জীবন রক্ষা করতে পারবে। একটা মিলের সিকিউরিটির চেয়ে জীবনের বডিগার্ড হওয়া লজ্জার কিছু নয়। না না, লজ্জার কিছু নেই। আপনি যখন বলেছেন ঠিক আছে। তোমাকে জুলির বডিগার্ড রাখা হলো, মাসে তুমি 10,000 টাকা বেতন পাবে। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আর শোনো, কোন রকম ফাঁকি দেওয়া চলবে না, সর্বক্ষণ জুলির সঙ্গে সঙ্গে থাকবে। আর কাল থেকে জয়েন করবে। জি স্যার। তোমাকে বডিগার্ড রাখা হয়েছে, খবরদার ওর দিকে তাকাবে না, আর ওর দিকে তাকালে তোমার চোখ আমি উপড়ে ফেলবো। লাইফ টু ফাইভ। লাইস টু ফাইস মানে? মানে আপনারা যা বলবেন তাই হবে। তবে কিনা আমি তো থাকি গাজীপুর, ওখান থেকে এসে প্রত্যেকদিন তো আর। না না, তোমাকে এখন থেকে আমাদের বাড়িতেই থাকতে হবে। আমি বাসায় বলে দিচ্ছি তোমার জন্য গার্ডের রুমটা পরিষ্কার করে রাখতে। ওটাই তোমার উপযুক্ত জায়গা, ভালো করে পাহারা দেবে। জুলির কিছু হলে আমি তোমাকে কুত্তার মতো গুলি করে মারব। কুকুরের মতো ঘেউ ঘেউ আমার পছন্দ না। আমি যাই, আগের চাকরিকে মানে গুড বাই দিয়ে গুড ছেলের মতো এসে চাকরিতে জয়েন করি। আসি স্যার। শাবাশ হৃদয়, শাবাশ, তুমি দারুণ কাজ করেছো। কেউ এতটুকু সন্দেহ করতে পারেনি। এখন আস্তে আস্তে জুলির বাবা সাদেক আলীকেও মেরে ফেলবে, আর আমরা যে এর সাথে জড়িত তা যেন কেউ জানতে না পারে। লাইফ টু ফাইভ। খেলবেন আপনারা, জিতবেন আপনারা, টাকাও পাবেন আপনারা, আর সব দোষ পড়বে আমার। পুলিশ ধরলে আমার গলায় ফাঁসি লাগাবে। তার জন্য তুমি টাকা পাবে? রাহুল। জি বাবা, নিন। এই নাও তোমার অ্যাডভান্স 50,000 টাকা। আমার টাকা আমিই নিচ্ছি। তোর টাকা মানে? চালাকি করার চেষ্টা করিস না, মেরে হাড় গুঁড়ো করে দেবো। এই, আপনি একটু গরমটা কম দেখান। এই কথায় কথায় মেরে ফেলবেন বললে আমার শরীরটা কিন্তু লাইফ টু ফাইভ হয়ে যায়, তখন মাথা ঠিক থাকে না। আমার টাকা মানে আমার টাকা, আমার কাজের টাকা। এই যে লোকগুলো দেখছেন, এই টাকা ওদের টাকা। এই নাও, তোমাদের অভিনয় খুব সুন্দর হয়েছে, এবার তোমরা যাও। যাই, কাজ শুরু করি। ড্যাড, আমার মনে হয় হৃদয়কে তোমার কাজে লাগানো ঠিক হয়নি। সবসময় গরম গরম কথা বলে। আরে রাখ, এত গরম ছেলে না হলে এত বড় রিস্কি কাজটা এত সুন্দরভাবে করতে পারতো না। দাঁড়াও। ঠিক আছে ভাই। কাকে চাই? আমি হৃদয়, জুলি ম্যাডামের বডি। আন আন সাবধানে উঠবেন, উষ্টা খাইয়ে বসিতে পড়ে যাই না। খুলে দিলাম, খুলি খুলছি। হ্যাঁ, সাবধানে উঠবেন স্যার। হ্যাঁ, আসেন আসেন। এই এই দেখেন, এইটাই আপনার রুম। স্যার, এই না আপনি থাকবেন কয়দিন? যতদিন আমার কাজ শেষ না হয়। কাজ? আপনার আবার কাজ কি? লাইফ টু ফাইভ। স্যার, আফা বাইরে যাইবো, আপনারা যাইতে কইছে। চলো। হ্যাঁ চলেন। ওমর পিস্তল।
আফা বলাই বুঝলাম না, হ্যাঁ? লাইস টু ফাইস।